আমি প্রতিটি স্টিচেই ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছিলাম, তার উপরে আমি 2 লাইন ডাবল ক্রোশেটের করেছি, করে আমি 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি তৃতীয় লাইনের কাজ করব। এই আমি 3টি চেন করে এখন একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি দ্বিতীয় ডাবল ক্রোশেট করব। এখন আমি তৃতীয় ডাবল ক্রোশেট করব। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি যে স্টিচটি করছি এটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এটি সামনের দিক থেকে করতে হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করতেছি। আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করার পর আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব। 1 নাম্বার ডাবল ক্রোশেট করলাম, এখন এই 2 নাম্বার ডাবল ক্রোশেট, এই 3 নাম্বার ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 4টি ডাবল ক্রোশেট করব। করার পর আমি আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এভাবেই আমি 4টি করে ডাবল ক্রোশেট আর একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এভাবেই করব। এই রাউন্ডটি এভাবে কমপ্লিট করব। এভাবে আমি আরও 16টি রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো যে কাজটি কেমন হচ্ছে। আপনারাও এভাবে যদি বড় করতে চান আরও 2 লাইন বাড়িয়ে নিতে পারেন, আর যদি ছোট করতে চান তাহলে আপনারা 13 লাইন বা 14 লাইন করতে পারেন। আমি আরও 16 লাইন করব আর নিচে 2 লাইন, মোট 18 লাইন। আমি ব্যাগটি একটু মোটামুটি বড় সাইজেরই করব, তাই একটু বড় করে করব। আপনারাও এভাবে করে নেবেন। বাকিটা কমপ্লিট করে আমি দেখাবো। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আমি সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি করতেছি, এতটুকু হয়েছে।